বিপদ আপদ থেকে আল্লাহর কাছে চাইতে হবে, আল্লাহ যেন বিপদ আপদ দূর করে দেয়। কারণ আমরা এই কথা বলেছি, আমরা ইবাদত করি কার? আরো জোরে বলেন। সাহায্য চাই কার কাছে? আরো জোরে বলেন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আমরা বলি আল্লাহ একমাত্র তোমারই গোলামি করি আর তোমার কাছে সাহায্য চাই। তোর বুঝা গেল আল্লাহর গোলামি করে এবং সাহায্য আল্লাহর কাছে চাইতে হবে। আল্লাহ ছাড়া কারো কাছে সাহায্য চাওয়া যায় না। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন বলেন মসজিদের মধ্যে পড়ে আমি আহকামুল হাকিমের কাছে যদি দরখাস্ত করো, ও বান্দা বান্দিরা, আমি আল্লাহ তোমার দরখাস্ত কবুল মঞ্জুর করে নিব। আলা কাযা আলা কাযা হাত্তা ইয়াতলু আল ফাজর, এইভাবে ঘোষণা করা হবে। এই সমস্যা সেই সমস্যা, এই জিনিস সেই জিনিস আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন। বান্দা বান্দিরা, টেনশন করার কোনো দরকার নাই, ঘাবড়াবার কোনো কারণ নেই। আমি আল্লাহর কাছে যাও, আমি আল্লাহ সকল বিপদ আপদ থেকে তোমাদেরকে উদ্ধার করব। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন, আল্লাহ রাব্বুল আলামিনকে যারা ভয় করে, অতীত জিন্দেগীর সমস্ত গুনার জন্য যারা তওবা করে, এখন আগে আমি গুনাহ করতাম, এখন আর গুনাহ করব না, আর নামাজ ছাড়ব না, আর তেলাওয়াত ছাড়ব না, আর মিথ্যা কথা বলব না, আর সুকুলকুলি করব না, গীবত করব না। কথা বলেন ঠিক না ঠিক? আর দুই নম্বরে কাজ করব না। সব গুনার জন্য আল্লাহর কাছে যখন বান্দা আর বান্দারা যখন তওবা করে, কারণ আল্লাহ বলেছেন লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা, লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। আল্লাহ ছাড়া কেউ গুনাহ মাফ করার মালিক নাই। আল্লাহ ছাড়া কেউ গুনাহ করার মালিক আর কেউ আছেন? কথা বলেন না আছেন? আল্লাহ ছাড়া কেউ জীবনের গুনাহ মাফ করতে পারে না। লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল আলামিন পর্যন্ত মানুষের জীবনের গুনাহ মাফ করার ক্ষমতা নাই। গুনাহ মাফ করার ক্ষমতা আল্লাহ নিজের কাছে রেখে দিয়েছেন। যারা বলেন ঠিক না ঠিক? খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা দেখেন একটা যুবক কাঁদে, এমন ভাবে কাঁদে, কান্দন শুনে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা নিজের চোখের পানি সামনে রাখতে পারে না, চোখ থেকে জোরে জোরে পানি পড়ায়। আল্লাহর নবী যখন ঘর থেকে বাইরে হয়ে গেলেন, এমনি তাকায় দেখেন ওমর কাঁদে। আল্লাহর রাসূল বলেন, ওমর রে তুমি কেন কাঁদো? কান্নার কারণ নাকি? হযরত ওমর বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো ওই যুবকটা কাঁদে, এই কারণে আমি কাঁদে। আল্লাহর নবী বলেন, ওমর যুবক কেন কাঁদে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবকের কাছে গিয়ে প্রশ্ন ছুড়ে ধরলেন, ওরে যুবক তুমি কেন কাঁদো? এবার যুবক বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমি গুনাহ করে ফেলেছি, অন্যায় করে ফেলেছি, এই কারণে আমি কাঁদে। কারণ আমাদের সমাজের মানুষগুলা দেখবেন বাবা মারা গেলে কাঁদে, মা মারা গেলে কাঁদে, ছেলে মেয়ে মারা গেলে কাঁদে, কিন্তু গুনার জন্য কেউ কাঁদে না। আরো জোরে বলেন ঠিক না বেঠিক? আরো জোরে বলেন। যদি কান্দেন দেখেন বুঝবেন কোন সমস্যা হয়েছে, তার দোকান চলছে অথবা ব্যবসা লস হয়েছে, জোরে বলেন ঠিক না বেঠিক? অথবা ছেলে মেয়ে কেউ মারা গেছে, গুনার কারণে কান্দে ওয়ালা এমন মানুষ বর্তমান দুনিয়ার মধ্যে নাই, জোরে বলেন ঠিক না বেঠিক? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার কাছে ওই লোকটা বলে, আমার কান্নার কারণ কারণ আমি গুনাহ করে ফেলেছি, আমার মনে হয় আমার মতো যুবকটাকে আল্লাহ মাফ করবে না। করে যুবক কেন কাঁদো? আল্লাহ রাসূল বলেন, যুবক তুমি যেই গুনাহ করেছো ওই গুনাহ বড় না আল্লাহর জমিনটা বড়? না, আল্লাহর জমিনের চেয়ে আমার গুনাহটি বড়। তোমার গুনাহ বড় না আল্লাহর আকাশটা বড়? আকাশের চেয়ে আমার গুনাহটা বড়। তোমার গুনাহ বড় না মহান আল্লাহর আরশটা বড়? আল্লাহর আরশের চেয়ে আমার গুনাহ বড়। না তোমার গুনাহ বড় না মহান আল্লাহর দয়া মায়া রহমতটা বড়? এবারে যুবক নিশ্চুপ হয়ে গেছে। রাসূল
রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহর নবী গো আল্লাহর রহমতের চাইতে তো আমার গুনাহ বড় হতে পারে না কারণ বান্দা যতই গুনাহ করো না কেন প্রত্যেকটা গুনাহ হলো সসীম আল্লাহর দয়া মায়া হলো অসীম জোরে বলেন ঠিক না বেঠিক আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল্লাহ বলেন যুবক এমন কি তুমি অন্যায় করে ফেলেছো অপরাধ করে ফেলেছো আমার কাছে ব্যক্ত করো এবার জবাব বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো এমন একটা গুনাহ করেছি আমার মনে হয় আল্লাহ maaf করবে না জোরে বলেন ঠিক না বেঠিক একটু জোরে নারে দেন নারে তুমি দিন ইসলাম শাইখে কাতিয়ার আগমন শাইখে কাতিয়ার আগমন আলহামদুলিল্লাহ হযরত ছেলে এসেছিলেন আপনাদের সামনে গুরুত্বপূর্ণ আপনাদের সামনে নসিহত তুলে ধরবেন যতটুকু বললাম আল্লাহর উপরে আমল করার তৌফিক দান করেন ওয়াফিদ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আলহামদুলিল্লাহ মুআজ্জাজ হাজিরিন গন্ধর্বপুর ইসলামী যুব সংঘের উদ্যোগে আয়োজিত আজকের তাফসীরুল কোরআন মহা সম্মেলনে এ পর্যায়ে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ নসিহত ও মুনাজাত করবেন খুতবে বাঙ্গাল হযরত শাইখ কাতিয়া রাহমাতুল্লাহি আলাইহির সুযোগ্য সাহেবজাদা হাফিজ মাওলানা শাইখ ইমদাদুল্লাহ সাহেব দামাত বারাকাতুহুম আমাদের মঞ্চে উপস্থিত রয়েছেন সভাপতির আসনে বসা রয়েছেন সুনামগঞ্জের সুনামধন্য আলেম দ্বীন হযরত মাওলানা শাইখ জমির উদ্দিন সাহেব দামাত বারাকাতুহুম মুআজ্জাজ হাজিরিন আমাদের আজকের প্রধান মেহমান হযরত মাওলানা আব্দুল মান্নান উসমানী সাহেব রেস্টে আছেন এশার নামাজের পরেই হযরতের গুরুত্বপূর্ণ আলোচনা হবে ইনশাআল্লাহ যারা রাস্তাঘাটে আছেন বাড়ি ঘরে আছেন মেহেরবানি করে সকলেই মাহফিলে চলে আসুন এদিকে যারা আছেন আপনারা মেহেরবানি করে একটু সামনে চলে আসেন এদিকে একেবারে সাইডে হয়ে যায় হযরতের সামনে চলে আসেন মাশাআল্লাহ এই কর্নারে যারা আছেন একটু সামনে আসেন আলহামদুলিল্লাহ সুপ্রিয় উপস্থিতি এই পর্যায়ে আপনাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ নসিহত পেশ করছেন কুতুবে জামান হযরত শাইখ কাতিয়া রাহমাতুল্লাহি আলাইহি সুযোগ্য সাহেবজাদা জামিয়া ইসলামিয়া দারুল উলুম ওলাইতলি ও কাতিয়া মাদ্রাসার সুনামধন্য মুহতামিম হযরত মাওলানা শাইখ ইমদাদুল্লাহ সাহেব দামাত বারাকাতুহুম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।